ক্রেডিট কার্ড, ক্রেডিট মানে ধার, ধার অর্থাৎ এমনি কার্ড যেটা ধার নিতে তোমাদের সাহায্য করে। গাইস আজকের ডেটে আমরা এমনি একটা লাইফস্টাইল লিড করছি যেখানে আমরা প্রয়োজন হিসাবে প্রোডাক্ট কিনি না, আমরা কিন্তু ইচ্ছে হিসাবে প্রোডাক্ট কিনি। ইচ্ছে হলো তো আমরা একটা প্রোডাক্টটাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসি, বিকজ গাইস আজকের ডেটে ডেপ্ট বা ধার পাওয়াটা খুব ইজি হয়ে গেছে। আর এই ধারটাকে আরও ইজিভাবে তোমাদের হাতে তুলে ধরছে ক্রেডিট কার্ড নামক জিনিস। এবার গাইস ক্রেডিট কার্ডটা কি? ক্রেডিট কার্ডটা হচ্ছে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাক না থাক তোমরা জিনিস কিনতে পারবে এই কার্ডটাকে ইউজ করে, আর পরে ব্যাংকে ফেরত দেবে। এবার আজকের বিষয়ে এই ভিডিওটা ক্রেডিট কার্ডের উপরে, তো আমরা জানবো কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। বাট তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ এই চ্যানেলটা হচ্ছে 360 ডিগ্রি নলেজ চ্যানেল। এই চ্যানেল তোমরা সমস্ত রকম নলেজ পাবে। সো গাইস সবচেয়ে স্টার্ট করি ক্রেডিট কার্ডের অ্যাডভান্টেজ। ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে গাইস পে ব্যাক পিরিয়ড, যে পে ব্যাক পিরিয়ডটা দেওয়া হয়। কি পে ব্যাক পিরিয়ড আমি তোমাদের বুঝিয়েছি। সাপোজ করো গাইস তোমাদের ক্রেডিট কার্ডের ইউজেজ ডেট, মানে তোমরা ইউজ করবে 20 তারিখ, একটা এক্সাম্পল নিয়ে বলছি, আলাদা আলাদা কার্ডের আলাদা আলাদা হতে পারে। তো তোমরা 45 দিন কিন্তু একটা ফ্রি জোন পাবে। 45 দিন ফ্রি জোন মানে আজকে ক্রেডিট কার্ডটা ইউজ করলে ব্যাংক কিন্তু তোমাদের ইন্টারেস্ট ফ্রি মানে সুদ ফ্রি 45 দিন দেয়। মানে আজকে সাপোজ করো 20 তারিখ ফর এক্সাম্পল, সেই 20 তারিখে তোমরা কার্ডটা ইউজ করলে সেটার বিলিং হবে নেক্সট মাসের 5 তারিখ। মানে এখানে তোমরা গোটা 15 দিন পেলে, আর তোমাদের পেমেন্টটা করতে হবে তার 30 দিন পরে, রাইট? সো বেসিক্যালি ক্রেডিট কার্ড এই 45 দিন তোমাদের একটা সার্কেল দিচ্ছে ইন্টারেস্ট ফ্রি একটা লোন হিসাবে। তো সাপোজ করো ফর এক্সাম্পল আমি একটা বিজনেসম্যান, আমি নিজেরই এক্সাম্পল দিচ্ছি কি আজকের ডেটে আমার হাতে টাকা নেই, কিন্তু আমি কিন্তু ব্যবসা করি, সেই টাকাটা যদি আমাকে কেউ হেল্প করে তো সেটা আমি কিন্তু ফেরত দিয়ে দেবো টাকাটা বিজনেস থেকে উঠিয়ে 1 মাস বা 1.5 মাস ব্যবসা করে। এবার গাইস এরম টাকা কে দেবে আমাকে? আমার ক্রেডিট কার্ড দিতে পারে আমাকে, রাইট? সো আমি ক্রেডিট কার্ডটাকে ইউজ করব আজকে, আর 1 মাসের মধ্যে টাকা যা আমি অ্যাকিউমুলেট করব আমি সেটাকে আরও 15 দিন রেখে সেটাকে 45 দিনের মধ্যে যদি ফেরত দিই ক্রেডিট কার্ড কোম্পানিকে, 1 টাকা কিন্তু ওরা এক্সট্রা চার্জ করবে না। মানে 45,000-এর আমাকে 45,000-ই ফেরত দিতে হবে। সো এটা হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর মেজর অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে গাইস ক্যাশব্যাক। এখন মোস্ট অফ দি ক্রেডিট কার্ডে তোমরা ক্যাশব্যাক পাবে। যখনই তোমরা ক্রেডিট কার্ড ইউজ করে কোনো জিনিস কিনবে তো তোমরা ইনস্ট্যান্ট দেখবে অনেক কোম্পানির অফার থাকে কি আমাদের হোটেলে স্টে করো 5% ক্যাশব্যাক পাবে। আর অনেক অনলাইন আমরা এখন জিনিস কিনি, শপিং করি, তো ওখানেও ক্যাশব্যাক থাকে 5 to 10%। তো একরকম ছাড় তোমরা পাচ্ছ প্রোডাক্টের উপরে, এইটাও একটা মেজর অ্যাডভান্টেজ। ও প্রথম অ্যাডভান্টেজ হয়ে গেল একটা ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড পাবা 40-45 দিনের সার্কেল, যেখানে কিন্তু তোমরা টাকাটা আবার জোগাড় করে কোম্পানিকে যদি ফেরত দিয়ে দাও বা যেই ব্যাংক থেকে তোমরা ক্রেডিট কার্ডটা নিয়ে সেই ব্যাংকে ফেরত দিয়ে দাও, তোমাদের 1 পয়সা চার্জ লাগবে না। সেকেন্ড ক্যাশব্যাক, ক্যাশব্যাকের জন্যে আমরা কিন্তু ক্রেডিট কার্ডটাকে ইউজ করি। এবার গাইজ আসছি মেন টপিকে। আমি বারবার বলছি ক্রেডিট কার্ড কিন্তু একটা এমনি জিনিস যে তোমার সবচেয়ে বড় বন্ধু হতে পারে, কিন্তু তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে যদি তোমরা এটাকে ঠিক করে ইউজ না করো, রাইট? তো ইউজেজের উপরে কিভাবে এটাকে ইউজ করতে হয় সেটা আমি বলবো ভিডিওর লাস্টের দিকে। তো ভিডিওতে যদি এত দূর এসে গেছো তো পুরো শুনুন। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গাইস 45 দিনের ক্রেডিট ফ্রি পিরিয়ড তোমাদের বললাম, যদি একদিনও এক্সট্রা হয় মানে 45 ডেজ সাপোজ করো তোমরা 20 তারিখে কার্ডটা ইউজ করলে, তার বিলিং হয় 5 তারিখ, আর 5 তারিখ এর পর নেক্সট 5 তারিখে তোমাদের পেমেন্টটা দিতে হবে না। 45 দিন পরে যদি 46 ডেজ হয় গাইস 35 to 40% ইন্টারেস্ট লাগবে গাইস, 35 to 40% ইন্টারেস্ট, রাইট? এবার ধরো 46 ডেজ পরে আরও তুমি টাকা দিতে পারছো না, সেটা আরও 30 দিন ক্রস হয়ে গেল, তারপরে হবে গাইস প্রিন্সিপাল যেইটুকু ইউজ করেছো, সাপোজ করো 1 লাখ টাকা তোমরা ইউজ করেছো, 1 লাখের উপরে একটা চার্জ লাগলো 35%, তার উপরে আবার 35% লাগবে গাইস। এবার এখানে হয় ব্যাংকের সাইকোলজিক্যাল গেম, বা এই কোম্পানিগুলো যারা তোমাদের ক্রেডিট কার্ডটাকে চিপকায় বলবো,
তোমরা নিজেরা নাও না, সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে যে তোমাদের কার্ডগুলো দেয় কি আপনার সিভিল ভালো, আপনি কার্ড নিয়ে নিন, আপনি স্যার প্লিজ এই কার্ড ফ্রি, ইন্টারেস্ট ফ্রি কার্ড আমরা দিচ্ছি, আপনারা নিয়ে নিন। তোমরা যে নিয়ে ওটাকে ইউজ করে দাও, তারপর যখন না পে করতে পারো গাইস, তখন হয় সার্কেলটা স্টার্ট। এবার তোমাদের বলবে কার্ড কোম্পানি কি ঠিক আছে আপনারা পুরো 1 লাখ টাকা যেটা ইউজ করেছেন সেটা তো দিতে পারছেন না, হতেই পারে, আজকালকার ডেটে কোনো জিনিসটা গ্যারেন্টি নেই গাইস। এবার বিজনেস করছো তো বিজনেস ডাউন যেতেই পারে, বা চাকরি করছো তো কোভিডের টাইমে দেখলে চাকরিরও এখন ফুল সিকিউরিটি নেই। তো বলার মানে হচ্ছে গাইস এটা কি যেইটুকু তোমাদের ব্যাংকে টাকা আছে, মানে ডেবিট কার্ড ইউজ করো কিন্তু নট ক্রেডিট কার্ড, রাইট? যদি তোমরা এই জিনিসটাকে ভালোভাবে না বুঝতে পারো, তো আমি কিভাবে ক্রেডিট কার্ড ইউজ করতে হয় সেটার উপরেও ভিডিও একটা ডিটেল বানাবো, কিন্তু আজকে এটা জেনে রাখো। এবার যখনই তোমরা দিতে পারবে না তখন তোমাদের বলবে মিনিমাম ডিউ দেওয়ার কথা। এবার 1 লাখ টাকা তোমার টোটাল, ধরো তোমার হচ্ছে প্রিন্সিপাল ডিউ যেটা ক্রেডিট কার্ড কোম্পানি পাবে, তুমি তো পুরো দিতে পারছো না এখন, তো তোমাদের বলবে আপনার একটা পার্সেন্টেজ এটা মিনিমাম আপনাকে দিতেই হবে। এবার মিনিমামটা কি গাইস, ওখানে তোমার সাপোজ করো 8,000 দিলে, তো এবার টেকনিক্যালি তোমরা ভাববে কি আমি তো 8,000 দিচ্ছি এই মাসে, তো আমার 1 লাখের থেকে এবার ব্যাংক পাবে 92। না গাইস, মিনিমাম মানে মেজর একটা চাঙ্ক কিন্তু ওই মিনিমাম ডিউ এর কিন্তু সুদ ব্যাংক তোমার থেকে খাবে। কি আপনি এবার প্রত্যেক মাসে এক কাজ করুন, অমুক ডেটে যখনই আপনার বিলিং হয়ে যাবে, আপনি যদি আসল টাকাটা না দিতে পারেন, আপনি শুধু মিনিমাম ডিউ দিয়ে যান। তো মিনিমাম ডিউ যখনই তোমরা দেবে 8,000 টাকা, ওখানে হয়তো দেখা গেল কি 6,500 টাকা ক্রেডিট কার্ড কোম্পানির সুদ, আর মাত্র 1,000 কি 1,500 টাকা প্রিন্সিপাল, মানে তোমার আসল যে অ্যামাউন্টটা যেটা তুমি খরচা করেছো সেটা কিন্তু কমছে। এবার এটা সাইকোলজিক্যাল ট্র্যাপ এই জন্য হয়ে যায় গাইস, বিকজ আমরা একবারে 1 লাখ টাকাটা দেওয়াটা মোস্ট অফ দি টাইম খুব ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? যদি 1 লাখ টাকাটা আমাদের দেওয়ার ক্যাপাসিটি থাকতো, তো আমরা ক্রেডিট কার্ডটা ইউজই কেন করতাম? আমরা তো নিজের টাকা থেকেই কিন্তু জিনিসটা পারচেস করতাম বা এমনি কিছু, রাইট? সো এই ব্যাপারটা ক্রেডিট কার্ড কোম্পানিসগুলো খুব ভালোভাবে বোঝে, আর ওরা কিন্তু ট্র্যাপ করে তোমাকে, রাইট? ওরা প্রথমে তোমাদের দেবে প্রলোভন কি স্যার আপনি ক্রেডিট কার্ডটা নিন, আপনার ফ্রি আছে, এই আছে, ওই আছে, আর তারপরে যখনই গাইস আমাদের কাছে ক্রেডিট কার্ড চলে আসে, ইটস আ হিউম্যান সাইকোলজি কি আমরা ভাবি কি এইটা হয়তো আমাদের ব্যাংকে রাখাই টাকা, আর আমরা এটাকে করতে শুরু করি, ঠিক আছে? এটা হচ্ছে একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ কি ওয়ান্স ইউ স্টার্ট ইউজিং দিস কার্ডস, আর যদি কোনো কারণে তোমাদের কিন্তু ইনকাম কমলো বা তোমরা কোনো কারণে সেই কার্ডটার টাকা যেটা ইউজ করেছো সেটা ফেরত না দিতে পারো, তো তোমাদের একটা লং টাইমের জন্য কিন্তু শুধু সুদ ভরতে থাকবে, আসল টাকাটা কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকবে। এটা সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ। থার্ড হচ্ছে গাইস সিভিল স্কোর। যদি একবার এই মিনিমাম ডিউ চক্করে তোমরা পড়ে যাও, রাইট, কি মিনিমাম ডিউ শুধু দিয়ে যাচ্ছ, আসলটা নিজের জায়গায় স্ট্যান্ড আছে, আর পুরো টাকা সাপোজ করো তোমার কার্ডের লিমিট ছিল 1 লাখ টাকা, তুমি পুরো 1 লাখ টাকা ইউজ করেছো, ক্রেডিট ইউটিলাইজেশন বলে একটা টার্ম আছে গাইস, সেটার উপর আমি ডিটেল একটা সেপারেট এপিসোড বানাবো। সো ব্যাংকের নজরে কিন্তু তুমি নিজের লাইফটা কিন্তু ধারে বাসছো, মানে 1 লাখ টাকা ব্যাংক তোমাকে দিয়েছে লিমিট, ইউজ করার জন্য দেয়নি। 1 লাখ টাকা তোমার লিমিট দিয়েছে কি এতটা তুমি ইউজ করতে পারো, পুরো 1 লাখ টাকাই যদি তুমি তুলে ক্রেডিট কার্ড থেকে যদি শপিং করে নাও, তো ব্যাংকের নজরে হচ্ছে তুমি একটা এমনি কাস্টমার যে পুরো ধারের টাকাটা পুরো ইউজ করে নেয়, রাইট? সো এটা দেখায় ব্যাংকে কি তুমি একটা তোমার ক্রেডিট ইউটিলাইজেশন মানে ধারটাকে ম্যানেজ করার যে তোমার লাইফস্টাইল সেটা ঠিক না, রাইট? তোমাকে ধার দিলে তুমি পুরো ইউজ করে পুরো শপিংয়ে লাগিয়ে দাও, আর তুমি একটা ভালো প্রসপেক্ট না কিন্তু, আর এতে সিভিল তোমার ডাউন হয়, মানে ভবিষ্যতে যে লোনটা পাওয়ার যে চান্সেসটা সেটা খুব কমে। এইটা হচ্ছে ক্রেডিট কার্ডের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। সো আশা করছি গাইজ এই এপিসোডটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এমনি ভিডিওস দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নিশ্চয়ই 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 শেয়ার করো যেই বন্ধুরা ক্রেডিট কার্ড ইউজ করে তাদের সাথে। আর শিখতে থেকো গাইজ।